Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, welcome to Bangladeshi Spoken English Facebook page managed by Islam's Education. প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দীর্ঘদিনের ইংরেজি শেখা এবং শেখানোর অভিজ্ঞতা থেকে কয়েকটি জিনিস আইডেন্টিফাই করেছি যে কোন কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এর মধ্য থেকে মোস্ট কমন কিছু কারণ আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এগুলো থেকে উত্তরণের পথ ইনশাআল্লাহ আমরা বলে দেব। The number first reason is we aren't native English speakers. অর্থাৎ ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়। আসলে ইংরেজিটা আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আমরা ইংরেজি শিখতে ভয় পাই এবং ইংরেজিতে কথা বলতে পারি না। The second number is we think a lot about grammar. আমরা ইংরেজিতে যখনই কথা বলতে যাই তখনই আমরা গ্রামারের রুলস নিয়ে, গ্রামারের নিয়ম নীতি নিয়ে অনেক বেশি চিন্তা করি। আর এই চিন্তা করতে গিয়ে আমাদের মেইন সাবজেক্টটা হারিয়ে ফেলি। আমরা ইংরেজি ওয়ার্ডস খুঁজে পাই না, সেন্টেন্সেস খুঁজে পাই না, আর কথা বলা হয়ে ওঠে না। অ্যান্ড তৃতীয় নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে উই ফিয়ার মেকিং মিস্টেকস অ্যান্ড আর শাই বিকজ অফ দিস। আমরা ইংরেজিতে কথা বলতে গেলে যে হেজিটেশনে ভুগি, যে সমস্যায় ভুগি, সেটা হচ্ছে আমরা ভুল করে ফেলার ভয় করি এবং সেই জন্য আমরা লজ্জাবোধ করি যে আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, মানুষ কি বলবে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। এই চিন্তা থেকে আমাদের ইংরেজি বলা হয়ে ওঠে না, ইংরেজি বলতে পারি না। আরেকটা খুবই কমন রিজন হচ্ছে উই ডোন্ট প্র্যাকটিস আ লট, উই ডোন্ট প্র্যাকটিস ইনাফ। আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করি না। এটা যেহেতু আমাদের মাতৃভাষা নয়, তাই আমাদেরকে এটা প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হবে। সেই প্র্যাকটিসের জায়গায় আমাদের দুর্বলতা থেকে যায়, গ্যাপ থেকে যায়, যে কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমি যে কয়টা কারণ উল্লেখ করছি আজকের মতো, এখানে শেষ কারণটা হচ্ছে যে we don't use the things in our daily life what we newly learn. আমরা নতুন যা শিখি, নতুন যে নিয়ম শিখি, নতুন যে বাক্য শিখি, নতুন যে প্যাটার্ন শিখি, সেই অনুযায়ী সেই বাক্যগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি না। আমরা হয়তো বইয়ের পাতায় পড়েছি, কোনো টিচারের মুখ থেকে শুনে শিখেছি, ইউটিউবে একটা ভিডিও দেখে শিখেছি, সেটা আমার শেখা পর্যন্তই আমার মাথায় থেকে যায়। ইনস্ট্যান্টলি আমি মনে করি যে এটা আমি শিখে গেছি, পেরেছি, আমার মাথায় আছে, আমার মাথায় গেঁথে গেছে। কিন্তু বিষয়টা কখনোই এমন হয় না। সো এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিসের পর আমাকে এটা আমার ডেইলি লাইফে, প্র্যাকটিক্যাল লাইফ আমাকে ব্যবহার করতে হয়। সেই কাজটা আমরা করি না। তো এই ছিল আজকের মতো কয়েকটি কারণ বলা, যেগুলো আমরা ডেইলি লাইফে করে থাকি আর এই জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। ওকে, তাহলে এই সমস্ত কারণকে আমরা উতরে উঠতে পারি কিভাবে, এর থেকে উত্তরণের পথ কি আমি বলছি। প্রথমে হচ্ছে উই আর্নট নেটিভ ইংলিশ স্পিকার্স। আমরা যেহেতু ইংরেজি ভাষাভাষী নয়, ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, সো এটা কোনোভাবেই পসিবল না যে আমরা নেটিভ ইংলিশ স্পিকার হয়ে যাব। সো আমাদেরকে কি করতে হবে? অল্টারনেটিভ ওয়ে খুঁজে বের করতে হবে। অল্টারনেটিভ ওয়ে কি? সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে গ্রামারের রুলস, নিয়ম নীতি নিয়ে ভাবাটা বন্ধ করতে হবে। আমরা আমাদের স্টুডেন্টকে অলওয়েজ ডিসকারেজ করি যে ইংলিশ শিখতে গেলে, বিশেষ করে ইংলিশে স্পিকিং করতে গেলে, স্পোকেন ইংলিশটা শিখতে গেলে আপনাকে গ্রামার বিষয়ে চিন্তা করা একদম বাদ দিতে হবে, ভুলে যেতে হবে। নতুন প্রথম যখন আমাদের কাছে স্টুডেন্টসরা আসে, প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে তারা যদি গ্রামার নিয়ে কথা বলতে চায়, প্রশ্ন করতে চায়, তখন আমরা একেবারে ডিরেক্টলি এই কথা বলে দিই, আরে ভাই, গ্রামার আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি নিজেই তো গ্রামার পারি না, আমি নিজে গ্রামার পারি না। দ্যাট মিনস আমি গ্রামারটা ফোকাসেই আনতে চাই না। তো আমাদের স্লোগান হচ্ছে গ্রামার ছাড়া কিভাবে ইংরেজি শেখা যায়। গ্রামার ছাড়া আসলে কি ইংরেজি শেখা যায়? আসলে এই কথাটা হচ্ছে শেখা যায় না। আসলে গ্রামার বলতে কি, কিছু রুলস এবং নিয়ম নীতি। আমরা সবাই গ্রামার অনুযায়ী কথা বলবো, কিন্তু গ্রামার শিখে না, গ্রামারের রুলস মুখস্থ করে না, যে একটা প্যারাদায়ক বিষয় আছে, বিরক্তিকর বিষয় আছে, মনে থাকে না, সেই পদ্ধতিতে আমরা গ্রামার শিখে ইংরেজি শিখবো না, বরং আমরা গ্রামারের সেন্স মাথায় নিয়ে গ্রামার অনুযায়ী জাস্ট স্পোকেন ইংলিশটা শিখে নেব। পরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ভুল করার ভয় করি, যে আমাদের ভুল হয়ে যাচ্ছে কিনা, ভুল হয়ে যায় কিনা। সেটা করা যাবে না। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি, আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। সো এখানে ভুল করার বিষয়টা এবং সে বিষয়ে লজ্জা পাওয়া যাবে না। এখানে আমাদের কাছে যারা আসেন, তারা প্রত্যেকেই এজন্যই আসেন যে তিনি ভুল করেন, তিনি পারেন না, তার দুর্বলতা রয়েছে ইংলিশে, এবং তিনি সেটা কাটিয়ে উঠতে চান। যেহেতু এখানে সবাই এসেছেন শেখার জন্য, তার মানে সবার ভুল হচ্ছে। সো আমরা ভুল করার প্রতি এনকারেজ করে থাকি, যে আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। আমরা প্রত্যেকটা ভুল থেকেই শিখবো। তার মানে হচ্ছে আপনি যদি 1000 ভুল করেন, আপনি 1000 নতুন জিনিস শিখতে পারবেন। আপনি যদি 1,00,000 ভুল করেন, তাহলে আপনি 1,00,000 নতুন জিনিস শিখতে পারবেন। বাকি থাকলো লজ্জার বিষয়টা। এখানে সবাই যেহেতু পারেন না, মানে এখানে কেউই যেহেতু পারেন না, সো কে কাকে নিয়ে লজ্জা পাবে? আপনি যদি আমাকে নিয়ে হাসেন,
তাহলে তো আমি আপনার বেলায় হাসবো, কারণ আপনারও ভুল হবে ডেফিনেটলি। কারণ হচ্ছে আপনি পারেন না বিধায় এখানে এসেছেন। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকের প্রতি আমরা সহমর্মী এবং হচ্ছে প্রত্যেকেই প্রত্যেককে ভুল শুধরে দেই। আমার ভুলটা যখন হচ্ছে আপনি আমাকে ধরিয়ে দিবেন, আপনার ভুলটা যখন হচ্ছে আমি আপনাকে ধরিয়ে দেব। এইভাবে আমরা ইংরেজিটা প্র্যাকটিস করে থাকি, শিখে থাকি। আরেকটা আমাদের যে বড় রিজন ছিল সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। আমাদের মূল ক্লাসটাই হচ্ছে প্র্যাকটিস ক্লাস। আমাদের মূল কোর্সটাই হচ্ছে প্র্যাকটিসের ক্লাস। কারণ হচ্ছে যেহেতু আমরা গ্রামার ছাড়া শিখবো, তাহলে সেটা শিখবো কিভাবে? সেটা আমরা শিখবো হিফজ খানার ছাত্রদের মতো, হাফিজির ছাত্রদের মতো, যে আপনি কিছু বুঝেন বা না বুঝেন, আপনি জাস্ট আমাদেরকে ফলো করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে শেখানোর দায়িত্ব আমার। যদি না হয়, শেখানোর দায়িত্বটা আমাদের। যদি না হয়, তার জবাবদিহিতা আমরা করব। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করিয়ে থাকি। সো আমাদের এই গ্যাপটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমাদের এই কোর্সে এনরোল করার মাধ্যমে। সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা নতুন যা শিখি সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে ব্যবহার করি না। আমরা এটার জন্য রেখেছি আমাদের স্পিকিং ক্লাব, আমাদের হচ্ছে প্র্যাকটিস ক্লাব, প্র্যাকটিস সেশন, স্পিকিং সেশন, এবং হচ্ছে আমরা সবসময় বলে দিই কিভাবে ইংরেজিতে দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে হবে। একেবারে ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ইংরেজিতে কি কথা বলি, কিভাবে কথা বলি, সেগুলো আমরা একেবারে আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে দেব। আপনারা জাস্ট আমাদের নির্দেশনাগুলো ফলো করলেই ইনশাল্লাহ এগুলো আপনি ডেইলি লাইফে ইউজ করা শিখে যাবেন। আর ডেইলি লাইফে যে জিনিসটা আপনি ইউজ করবেন সেটা কখনোই ভুলবেন না, এবং সেটা আপনার মাতৃভাষার মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আশা করছি আপনি সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, এখনই এনরোল করে ফেলুন আমাদের এই বাংলা শিখি স্পোকেন ইংলিশ কোর্সে, which is conducted by Islam's Education. আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।